Board of Secondary Education and Indian School Certificate. আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে আমাদের মধ্যে উপস্থিত আছেন বসিরহাট হাই স্কুলের হেডমাস্টার দীপঙ্কর বিশ্বাস, মালক মিহির দে, আমাদের শোভা রায়, কৃষ্ণা বোস, দেবী চক্র, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী সম্মানীয়। আচ্ছা, এরপরে রনি সায়েন্স কলেজ স্কুলের কৌশিক এবং স্কুলের অভিযোগ ক্লাস সারা পশ্চিমবাংলায়। এরপর কৌশিক সরকার পরিচিত করছেন মাননীয় পৌরপ্রধান শ্রী গভীর সাহা মহাশয়। সম্প্রীতির মধ্যে মাননীয় পৌরপ্রধান উপস্থিত করবেন মাননীয় পৌরপ্রধান। আচ্ছা, এরপরে আমি নির্বাচনের শ্রেণীভুক্ত নীলাক্ষী রায়কার মাননীয় পৌরপ্রধানের দেবস্মিতা রাহা পুরস্কৃত করছেন মাননীয় পৌরপ্রধান শ্রী গভীর সাহা মহাশয়। পুরস্কৃত হচ্ছে দুর্গাপুর কলেজের গার্লস থেকে উচ্চ মাধ্যমিকে যারা ৭৫% বা ততোধিক নাম্বার পেয়ে ডিগ্রির সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, সবাই একটু জোরে হাতে নিয়ে একটু দেখা আরো জোরে। পৌর্ণমী শাহ যার পিতা মাননীয় করছেন পৌরসভা উপপৌরপ্রধান আরো জোরে একটু হাতে নিতে হবে। চলে যাও। অনন্যা সমাদার ঠিক এইভাবে সিরিয়ালে দ্বারা এদেরকে পুরস্কৃত করছেন তপতি বালিকা বিদ্যাপীঠ বিশ্বাস এবং নতুন সেন্টার হাই স্কুলে দেবাঙ্গনা কৌশালী ব্রহ্মচারী চন্দ্র সঙ্গীতা রায়চৌধুরী আরো পাঁচজনের নাম আমি ডাকি। আচ্ছা, এইবার তাদের নাম রাখছি জয়দেব স্কুলে হরসেন্দু দাস সরাজ। আচ্ছা, একটাও নেবে ইন্টারন্যাশনাল পাবলিক অঙ্কন শাহ তুমি যাও রমনারম কীর্তন করে যাও প্রীতম বিবিলা সাহা মহাশয়। এরপরে আমি মধ্যমগ্রাম খুলে আসো সুমন দেব। আচ্ছা, ওখানগুলো রাখলাম। দুই বছরই আমরা এই অনুষ্ঠানটি করি। 2022 সাল থেকে আমরা বিগত দিনে শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা সম্বোধিত করতাম। 2022 সাল থেকে আমরা মায়েদেরকেও তার সঙ্গে ইনক্লুডিং করে সম্বোধনা জ্ঞাপন করছি। এটা একটা ভালো দিক। আগামী দিন যারা ভালো ফলাফল করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারা উৎসাহিত করার উদ্দেশ্য আগামী দিন তারাও দেশ এবং জাতির জন্য ভালো কাজ করবে, এটাই আমাদের আশা।
আপনার পৌরসভায় উজ্জ্বলতম স্থান, উল্লেখতম স্থান অধিকার করেছে যে ছাত্রীটি, তাকে কি বলবেন? খুবই ভালো খবর। এবার আর একটা বেশি ভালো খবর যে ও আইন নিয়ে পড়াশোনা করবে, এবং বিষয়টা এমনই যে আমাদের বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী, তিনিও যে কলেজ থেকে পড়েছেন হাজরা ল কলেজে, সেখানেই ও অ্যাডমিশন নিচ্ছে। স্বাভাবিকভাবে একটা ভালো দিক। আমাদের বাংলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার মতন যে কথাগুলো উঠে আসে, ও সেই আইন নিয়ে পড়াশোনা করছে। এর জন্য ওকে আমার আগাম শুভেচ্ছা। ও একজন ভালো আইনজ্ঞ হোক, এটাই আশা রাখি। কতজন ছাত্রছাত্রী আজকে দিচ্ছেন? প্রায় 380 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা করা হবে, তৎসহ তাদের মায়েদেরকেও সম্বর্ধনা। প্রথম শিক্ষক, তার জন্যে তাকে ডিগ্রি ধরতে হয় না, কিংবা কোনো ডিগ্রিধারী হতে হয় না। মায়েরা যে পথে চালায় সেটা একটা ইতিবাচক পথ, এবং সেখান থেকেই ছেলেমেয়েরা বড় হয় সেই মায়ের হাত ধরে। তাই মায়েদের সংবর্ধিত করছে, কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের মায়েদের সংবর্ধিত করছে। এটা খুব ভালো একটা প্রচেষ্টা নিউ ব্যারাকপুর পৌরসভা। এবং যে মেয়েটি 14তম স্থান অধিকার করেছে, যে আইন পড়ার বার্তা নিয়ে গেছে, এবং সেটা আপনারই কলেজ, যেখান থেকে এটা খুব ভালো শুনে মনে হলো যে ও মানে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের হায়ার সেকেন্ডারিতে ও 14তম র্যাঙ্ক করেছে, আর এখানে যতগুলো স্কুল আছে তার মধ্যেও প্রথম হয়েছে। তো এই মেয়েটির অন্য কিছু না পড়ে আইন পড়ার ইচ্ছে, এবং সেই পরীক্ষা যেগুলো দিতে হয় আইনে ভর্তি হতে গেলে সেই পরীক্ষাই দেবে, এবং সেইখানে তার ইচ্ছে হচ্ছে হাজরা ল কলেজে যাতে তার অ্যাডমিশন হয়। ওটা নিয়মমাফিকই হবে, যেরকম র্যাঙ্ক পড়বে সেরকম হবে তার মধ্যে। কিন্তু আমার শুনে ভালো লাগলো, এই জন্য হাজরা ল কলেজ থেকে আমি আইনে স্নাতক হয়েছি, সুতরাং আমার বাড়ির সামনেও ওটা। আর আমার ভালো লাগলো যে আমার কেন্দ্রের একটি মেয়ে, সেও আইনে স্নাতক হওয়ার জন্য হাজরা ল কলেজে পড়তে চায়। তার চলার পথে পরামর্শ দরকার হলে আইনি হিসেবে আপনি দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আইনের পরামর্শ না দেওয়ার তো, যদি তার শিক্ষার জন্য কোনো দরকার হয় নিশ্চয়ই দেব। যেটুকুন জানি আমার আয়ত্তের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই দেব, কারণ আমরা মনে করি যে আইন জানাটা উচিত। এবং আমি নিজে মনে করি যে আইনে স্নাতক হওয়া কিংবা তারপরে যাই করুক, প্র্যাকটিস করা উচিত। অর্থাৎ প্রফেশন হিসাবে আইনটাকে নিতে হবে। তাহলে কি হয়, আইনজীবী হলে প্রথমে হয়তো মনে হয় যে রোজগারটা খুব বেশি হচ্ছে না, কিন্তু আলটিমেটলি গিয়ে সে যদি একটা দক্ষ এবং প্রতিষ্ঠিত আইনজীবী হয়, তাহলে আমরা যেটা শুনেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে, ডোন্ট রান আফটার মানি, ইউ ডু ইয়োর ওয়ার্ক, মানি উইল রান আফটার ইউ, এটা হয়।